আজকে তোমাদের দেখো কাসুন্দি বানিয়ে দেখাবো। আর বাড়িতে যদি কাসুন্দি বানানো যায় তাহলে টেস্ট আলাদা হবে, দোকানের থেকে অনেক বেশি সুন্দর হয়, অনেক বেশি টেস্টিও হবে। আর এটা তোমরা যে কোনো আম কুচি, পেয়ারা কুচি বা এমনি মুড়ি মাখার সঙ্গে বা আরও অনেক রকমের রেসিপি রয়েছে, তার সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর তোমরা কিভাবে এই আম কাসুন্দিটা বানাবে সেটা তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এত সুন্দর কাসুন্দি কিভাবে আমি বানিয়েছি। তো দেখো, আমি কালো সর্ষে নিয়েছি, অবশ্যই কালো সর্ষে নিতে হবে। আর সর্ষেটা পুরানো সর্ষে নিলে হবে না, একটু নতুন সর্ষে নিতে হবে। তো দোকানে গিয়ে যদি বলা যায় যে আমি কাসুন্দি বানাবো, একটু 1 নম্বর সর্ষে দাও, তাহলে কিন্তু এরকম ভালো সর্ষে দেবে। আর দেখে বুঝতেই পারছো সর্ষেটা মোটামুটি। আর এখানে আমি হলুদ সর্ষে নিয়েছি ওই কাপের মানে 1/4 ভাগের 1 ভাগ। তো কালো সর্ষের 4 ভাগের 1 ভাগ হলুদ সর্ষে, তারপর মিশিয়ে নিলাম। এরপরে দেখো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো জলটা দিলে তোমরা বুঝতে পারবে সর্ষেটা মানে ভালো না খারাপ। যদি জলের উপরে ভেসে থাকে বেশিরভাগ, তাহলে ভাববে সর্ষেটা ভালো না, কিন্তু আর যদি জলের মধ্যে ডুবে যায় তাহলে সর্ষেটা একদম পারফেক্ট সর্ষে। এই সর্ষেটায় ঝাঁঝ হবে বা টেস্টও হবে। আর এই রকম সর্ষেই কিন্তু তোমরা দেখে কিনে নেবে। তো দেখো সর্ষে কিন্তু জলের নিচেই ডুবে গিয়েছে, উপরে খুব সামান্য কয়েকটা সর্ষে আছে। তো আমি এটা ফেলে দেব, জল ঝরিয়ে নেব। দেখো, তো আমি মোটামুটি জলটা এইভাবে ঝরিয়ে নিচ্ছি। দেখো কয়েকটা সর্ষে কিন্তু বাইরে মানে জল থেকেই উপরে ছিল, সেটা বের করে দিয়েছি। আর এটা আমি সাইডে রেখে দেবো এই সর্ষেটা। তো দেখে বুঝতেই পারছো সর্ষেটা কতটা সুন্দর। তো সবাই তো আর সর্ষে গাছ দেয় না। এবার আম নিচ্ছি, এখানে আমি 2 পিস আম নিচ্ছি কাসুন্দির জন্য। তো এই আম দুটো কি করব, আমি ছিলে ছোট ছোট টুকরো করে নেব। তো আম দুটো আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখো এখানে 2 পিস আম ছোট আমি টুকরো করে নিয়েছি। আর এখন তো আম পাকার সময় হয়েছে, ওই জন্যই রঙটাও চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি এর আগে যে আম মানে সংরক্ষণের ভিডিওটা বানিয়েছি, তো ওতেও দেখবে এরকম মানে এখন প্রায় আম পাকার সিজন চলছে না। আর সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা আর লবণ দিলে যেমন সর্ষে তিতো কাটে, সেরকম গোলমরিচ দিয়েও তোমরা দেখবে তিতো কাটবে। আর তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা আর আদার টুকরো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নিলাম। তো তারপরে আমি আম কুচিটা মানে দিয়ে দিলাম। তো আম কুচিটা দেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ, এখানে 1 চামচ আমি লবণ দিয়ে দিলাম, পরে আবার লাগলে দেব। আর হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম রঙটা সুন্দর করার জন্য। আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, এতে রঙটা খুব সুন্দর আসবে। তো এরপরে আমি এটা পেস্ট করে নেব। দেখো খুব সুন্দর করে পেস্ট করে নেব। তো দেখো পেস্টটা কতটা সুন্দর হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর পেস্ট হয়েছে। তো আমি একটা বাটির মধ্যে আগে পেস্টটা পুরো ঢেলে নিচ্ছি। দেখো, তো পুরো পেস্টটা কিন্তু আমি বাটিতেই নিয়ে নিচ্ছি। এরপরে আমি যেহেতু কাসুন্দি সর্ষেটা ঝাঁঝালো আর তেলটাও খারাপ হলে হবে না, তো সেজন্য আমি এখানে মশাল তেল ব্যবহার করব। মশাল তেলের ঝাঁঝ খুব হয়, তো সেজন্য আমি মশাল তেল এখানে দেব অল্প অল্প করে, কিছুটা কিছুটা 2-3 চামচ করে দেব আর মিশিয়ে নিতে থাকবো। দেখো এইভাবে দিয়ে আর মিশিয়ে নিতে থাকবো। আর একটুখানি লবণ দিয়ে দিলাম। তো তারপরে আমার একটু লবণটা কম হয়েছে, তো সেজন্য আর এইভাবে সর্ষের তেল বারবার দেব, 3-4 বার এইরকম অল্প অল্প করে 2-3 চামচ করে দেব আর মিশিয়ে নেব। তো দেখো তোমরা দেখে বুঝতেই পারছো। আর কাসুন্দিটার কালারটাও কতটা সুন্দর হয়েছে। তো কাসুন্দিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, ঘরে তোমরা যদি এরকম আম কাসুন্দি বানাও না, তোমরা যে কোনো চাটের সঙ্গেই খেতে পারো। আম মাখা, পেয়ারা মাখা, তারপরে মুড়ি মাখার সঙ্গে অসাধারণ লাগে। আর এই আর এটা ভালো রাখার জন্য আমি এখানে 1 চামচ ভিনিগারও দিয়ে দিচ্ছি, তাহলে সারা বছর ভালো থাকবে। আর কিনে যে আম কাসুন্দিটা হয় না, অতটা একটু অনেক সময় তিতোও হয়। আমার ঘরের তো রয়েছে পাতলা মতো কেমন। আর তোমরা দেখো বাড়িতে বানালে কতটা সুন্দর, কতটা দেখতে যেমন খেতেও সুন্দর, কোনো রকমের কোনো তিতো থাকবে না। তোমরা একবার গোলমরিচও ওর সঙ্গেই দিয়ে
এই পেস্টটা বানিয়ে দেখবে সর্ষেটা, তাহলে দেখবে কোনো রকম তিতো থাকবে না। আর যদি জল ওর মধ্যে দিতেই হয় তো অল্প সামান্য উষ্ণ গরম জল দেবে, দেখবে তাহলে আর একটুও তিতো থাকবে না। তো আমার এখানে জল টল আমি দিইনি। তো দেখো দেখতে কাসুন্দিটা কতটা সুন্দর, আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর। এই রকম যদি কাসুন্দি হয় তো যে কোনো মানে কিছুর সঙ্গে, পরোটা, মোগলাই, যেমন সসের সঙ্গে তো কাসুন্দি দরকার লাগে। তো তোমরা কিন্তু এরকমভাবে বাড়িতে আম কাসুন্দি বানিয়ে রাখতে পারো। আর এটা ভাতেও খেতে ভালো লাগে, রুটি, অনেকে রুটির সঙ্গেও খায়, মেথি পরোটার সঙ্গেই খায়। তো অনেক রকম রেসিপির সঙ্গে কিন্তু এই কাসুন্দিটা যায়। আবার তোমরা যদি মাছের কোনো ঝাল ডাল কিছু বানাও, তখনই কিন্তু যদি এই সর্ষের পরিবর্তে এই কাসুন্দি একটু দাও, সেন্টটা টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে কিন্তু। তো দেখে বুঝতেই পারলে কতটা সুন্দর বানিয়েছি। তো তোমরা এটা এবার আমি একটা কাঁচের বয়মের মধ্যে রেখে দিচ্ছি, দেখো এইভাবে আস্তে আস্তে। আর তোমরা এই ভিডিওটা তোমাদের দেখার পরে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুদের বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাও। আর দেখো আমি এটা কিন্তু কাঁচের জারেই রাখছি, তাহলে ভালো থাকবে। আর এবার উপর থেকে কিছুটা সর্ষে তেল আবারও দিয়ে একটুখানি চামচে দিয়ে ভালো করে মানে তলার দিকে মিশিয়ে দেব। তো এইভাবে আমি একটুখানি এই দেখো ঘেটে মিশিয়ে দিচ্ছি। তো এইভাবে এবার এটা তোমরা কি করবে, কিছু না 2-3 দিন যদি একটু রোদে দেয়া যায় আর কোনো সমস্যা হবে না, কিছু হবে না, না দিলেও হবে যেহেতু আমি ভিনিগার দিয়েছি। তবে একটু যদি 2-3 দিন রোদে দেয়া যায়, দিয়ে তারপরে রেখে দেবে, সারা বছর তোমরা খেতে পারবে, কোনো সমস্যা হবে না। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম।